ছজন নভোচারী মঙ্গল গ্রহে মিশনে যায়, কিন্তু দুর্যোগের কারণে মার্ক নামের একজন সেখানে ফেসে যায়। পুরো মঙ্গল গ্রহে একা একজন ব্যক্তি কিভাবে 561 দিন বেঁচে ছিল তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 6জন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই, যাদেরকে নাসা পাঠিয়েছে মঙ্গল গ্রহ থেকে মাটির স্যাম্পল কালেক্ট করার জন্য। এই মিশনে তাদের 61 দিন থাকার কথা ছিল, কিন্তু সিগন্যালের মাধ্যমে তারা জানতে পারে তাদের মিশন সাইটে একটি বড় ঝড় আসতে চলেছে, যার কারণে এই মিশনটি তারা বাতিল করে দেয় এবং তাদেরকে পৃথিবীতে ফিরে আসার জন্য বলা হয়। কিন্তু তারা যখন তাদের ক্যাম্প থেকে ফ্লাইং মডেলের কাছে যাচ্ছিল, তার মধ্যে সেখানে সেই ঝড় শুরু হয়ে যায়। 6জন অ্যাস্ট্রোনটের ভিতর একজনের নাম ছিল মার্ক। তারা যখন মডেলের দিকে যাচ্ছিল, তখন একটি অ্যান্টেনা উড়ে এসে মার্কের গায়ে লাগে এবং সে ঝড়ের মধ্যে হারিয়ে যায়। তখন তাদের মিশনের ক্যাপ্টেন ও বাকি ক্রু মেম্বার সেখানে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। আর মার্কের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে তারা ভাবছিল মার্ক হয়তো সেখানে মারা গেছে, আর এই কারণে মার্ককে ছাড়াই তারা সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ঝড় থামলে দেখা যায় মার্ক এখনো সেখানে জীবিত আছে, তবে গত রাতে যে অ্যান্টেনা তার গায়ে লেগে তার একটা অংশ স্যুট ভেদ করে তার পেটে ঢুকে গেছে। এরপর সেখান থেকে আহত মার্ক তার বেসে ফিরে আসে। ক্যাম্পে আসার পর সে নিজেই তার পেট থেকে সেই অ্যান্টেনার অংশ বের করে ফেলে। স্বাভাবিক হওয়ার পর সে বুঝতে পারে সে এখানে একাই ফেসে গেছে, আর তার কাছে নাসার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই, কারণ যোগাযোগের সব অ্যান্টেনা গত রাতে ঝড়ে ভেঙে গেছিল। এরপর সে সেখানে খাবারের হিসাব করতে থাকে। দেখা যায় 6জন ব্যক্তির মোট 68 দিনের খাবার রয়েছে, আর সেই খাবার সে একা খেলে সেটা দিয়ে 400 দিন পার করা যাবে। আর সেখানে তার কাছে পর্যাপ্ত পানি ও অক্সিজেনও ছিল। মার্কের এখান থেকে উদ্ধার হতে নাসার পরবর্তী মিশনের জন্য অপেক্ষা করতে হবে, যেটা এখন থেকে প্রায় 4 বছর পরে হবে। অর্থাৎ মঙ্গল গ্রহে তাকে প্রায় 4 বছর বেঁচে থাকতে হবে, কিন্তু তার কাছে এতদিন বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার ছিল না। মার্কের মাথায় তখন একটা প্ল্যান আসে। সে যেহেতু চাষাবাদ করতে জানতো, তাই সে সেখানে আলু চাষ করার প্ল্যান করে। ক্যাম্পের এক সাইডে সে একটি জায়গা করে নেয় এবং মঙ্গল গ্রহের মাটির সাথে নিজেদের মাটি মিশিয়ে আলু চাষ করা শুরু করে, কিন্তু চাষাবাদ করার জন্য সেখানে পর্যাপ্ত পানি ছিল না। মার্ক তখন এটার একটা সলিউশন বের করে ফেলে। সে রকেটের তেল থেকে হাইড্রোজেন বের করে নেয় এবং তাতে অক্সিজেন মিশিয়ে জল তৈরি করতে সক্ষম হয়। আলু চাষ করার বেশ কিছুদিন পর মার্ক লক্ষ্য করে সেখানে একটি ছোট্ট আলুর চারা জন্মেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় পৃথিবীতে নাসা মার্ককে মৃত ঘোষণা করেছে, কিন্তু মার্ক এখনো মঙ্গল গ্রহে বেঁচে আছে। এর কিছুদিন পর মার্স মিশনের ডিরেক্টর ভিনসেন্ট তার এমপ্লয়ের সাথে স্যাটেলাইটের মাধ্যমে মার্সের কিছু জায়গায় পরীক্ষা করছিল। তখন তারা বুঝতে পারে সেখানে মার্ক এখনো জীবিত রয়েছে। প্রথমে তারা সবাই অবাক হয়ে যায় এবং এরপর তারা ঠিক করে কিভাবে মার্ককে সেখান থেকে উদ্ধার করা যাবে। তখন নাসার সিনিয়র কর্মকর্তারা ঠিক করে পরবর্তী মিশন পর্যন্ত বেঁচে থাকার জন্য তারা মার্কের কাছে ছোট রকেটের মাধ্যমে খাবার পৌঁছে দেবে, কিন্তু জানা যায় রকেটটি তৈরি করতে তাদের 3 মাস সময় দরকার এবং সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে আরো 9 মাস সময় দরকার, অর্থাৎ তাদের মোট 1 বছর সময় প্রয়োজন। অন্যদিকে দেখা যায় 48 দিন পর মার্কের আলু গাছগুলি বড় হয়ে যায়, আর সেখানে আলুর বেশ ভালো ফলনও হয়। কিন্তু মার্ক তখনও নাসার সাথে যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকে। কিছুদিন পর মার্ক সেখানে একটি ছোট মডিউল খুঁজে পায়, যার নাম প্যাথফাইন্ডার। এটাকে 1997 সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই স্যাটেলাইটের সাথে নাসার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এটার কাজ ছিল মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে সেটা পৃথিবীতে পাঠানো। কিছু সময় চেষ্টা করার পর মার্ক এই মডিউলটি ঠিক করে ফেলে। অন্যদিকে নাসার সদস্যরা স্যাটেলাইটের মাধ্যমে মার্কের উপর নজর রাখছিল। তারা বুঝতে পারে মার্ক প্যাথফাইন্ডার মডিউলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। মার্স মিশনের ডিরেক্টর ভিনসেন্ট তখন ক্যালিফোর্নিয়াতে চলে যায়। সেখানে যাওয়ার পর 1997 সালে প্যাথফাইন্ডার মিশনে যারা কাজ করছিল তাদের সাথে সে দেখা করে। এরপর তারা সেখানে প্যাথফাইন্ডারের সেটআপ আবারও অ্যাক্টিভ করে এবং মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অনেক পুরনো কমিউনিকেট সিস্টেম হওয়ার কারণে এই স্যাটেলাইটটি কেবল হ্যাঁ অথবা না এর অ্যান্সার দিতে পারত। এভাবে কথা বলতে তাদের বেশ সময় লেগে যায়। এরপর পৃথিবী থেকে তারা মার্ককে একটি কোড পাঠায়। এরপর সে টেক্সটের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করতে পারে। তারপর এই খবরটা নাসা থেকে মার্কের বাকি সঙ্গীদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত রয়েছে। এটা শুনে তারা ভীষণ কষ্ট পায়, কারণ তারা সেখানে মার্ককে মৃত ভেবে ফেলে রেখে এসেছিল। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে, কিন্তু হঠাৎ একদিন মার্কের ক্যাম্পের এক অংশে বিস্ফোরণ হয়। এই ঘটনায় মার্ক বেঁচে গেলেও মার্কের ফলানো ফসলগুলো নষ্ট হয়ে যায়। সেই সাথে ফসল ফলানোর পরিবেশও নষ্ট হয়ে
হয়ে যায়। ক্যাম্পে অন্য পাশে থাকার জন্য মার্ক সেখানে মেরামত করতে থাকে। মার্ক হিসাব করে দেখে বিস্ফোরণের আগে যে খাবারটি ছিল সেটা দিয়ে 868 দিন বাঁচতে পারত, কিন্তু এখন তার কাছে যে খাবার রয়েছে তা দিয়ে সে কেবল 609 দিন বাঁচতে পারবে। তাই নাসাকে তাদের কাজ আরো দ্রুত শেষ করতে হবে এবং মার্কের কাছে খাবার পৌঁছে দিতে হবে। নাসা হিসেব করে মার্ককে বলে সে একদিনে যে খাবার খেত সেটা এখন 3 দিন ভাগ করে খেতে হবে। তাছাড়া তারা রকেটের কাজও আরো দ্রুত শেষ করে ফেলে। সময় বাঁচানোর জন্য তারা কোনো প্রকার চেক আপ না করেই তারা রকেটে খাবার লোড করে এবং সেটা লঞ্চও করে ফেলে। কিন্তু রকেট লঞ্চ হওয়ার কিছু সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটি বিস্ফোরণ হয়ে যায়, যে কারণে মার্ককে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর পরবর্তী মিশনের আগে মার্কের কাছে খাবার পৌঁছাতে না পারলে সে হয়তো না খেয়ে সেখানে মারা যাবে। আর এই ঘটনার পর মার্ক অনেক ডিপ্রেশনে চলে যায় এবং বাঁচার আশা হারিয়ে ফেলে। তখন নাসার কাছে আরো একটি সুযোগ আসে। মার্ককে বাঁচানোর জন্য চায়নার একটি কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে এবং বলে তাদের কাছে একটি রকেট আছে যেটা মহাকাশে যাওয়ার জন্য একদম রেডি। চায়নাদের এই সাহায্যের জন্য নাসা আরো একটি সুযোগ পায় মার্ককে বাঁচানোর জন্য। এরপর দেখা যায় রিস নামের একজন নাসার ডিরেক্টরের সাথে যোগাযোগ করে। সে বলে সে একজন অ্যাস্ট্রোডাইনামিক্স এবং তার কাছে একটি প্ল্যান আছে যার মাধ্যমে 4 বছরের জায়গায় মাত্র 561 দিনে মার্ককে পৃথিবীতে আনা যাবে। প্ল্যানটা হলো মার্কের সঙ্গীরা যার মাধ্যমে পৃথিবীতে ফিরেছে তার নাম হারমিস। তারা যদি হারমিসের গতি বাড়িয়ে দেয় এবং পৃথিবীতে এক পাক খেয়ে আবার মঙ্গল গ্রহের দিকে যায় তাহলে সেখানে পৌঁছাতে তাদের কম সময় লাগবে। আর হারমিস যখন পৃথিবীর কাছে চলে আসবে তখন তারা চায়নার দেওয়া রকেটের মাধ্যমে তাদের কাছে খাবার পৌঁছে দিবে। এভাবে তারা মঙ্গল গ্রহে পৌঁছাবে, কিন্তু তারা মঙ্গল গ্রহের সারফেসে ল্যান্ড করবে না। ল্যান্ড করলে তাদের ফুয়েল কমে যাবে, যার কারণে তারা আর পৃথিবীতে ফিরতে পারবে না। আর এই কারণে মার্ক সেখান থেকে একটি এমএমবিতে করে মঙ্গল গ্রহের অরবিটে চলে আসবে এবং তার সঙ্গীরা তাকে হারমিসের ভেতরে ঢুকিয়ে নেবে। এমএমবি হলো একটি ছোট রকেট যেটা দিয়ে কেবল মঙ্গল গ্রহের অরবিট পার হয়ে মহাকাশে আসা যাবে। আর এই এমএমবিটা নাসার নেক্সট মিশনের জন্য আগে থেকেই পাঠিয়েছিল, কিন্তু এই প্ল্যানের জন্য নাসার ডিরেক্টর সহ বাকি সদস্যরা রাজি হয় না, কারণ এর ফলে মার্কের বাকি 5 জন সঙ্গীর জীবনও ঝুঁকিতে পড়তে পারে। এই কারণে তারা বাকি 5 জনকে এই প্ল্যানের ব্যাপারে জানাতে চায় না। কিন্তু নাসার ডিরেক্টরদের ভিতর একজন এই প্ল্যানের ব্যাপারে মার্কের সঙ্গীদের জানিয়ে দেয়। প্ল্যানটা শোনার পর তারা ঠিক করে এই প্ল্যান মতোই তারা কাজ করবে এবং মার্ককে মঙ্গল গ্রহ থেকে ফিরিয়ে আনবে। তারা এইসব বিষয়ে নাসাকে না জানিয়ে পৃথিবীর কাছে এসে ডিরেকশন চেঞ্জ করে ফেলে। তখন এটা থেকে নাসা সদস্যরা বুঝতে পারে তারা মার্ককে বাঁচানোর জন্য মঙ্গল গ্রহের দিকে ফিরে যাচ্ছে। এই কারণে তারা চায়নার দেয়া সেই রকেটের মাধ্যমে তাদের কাছে বেশ কিছু দিনের খাবার পাঠিয়ে দেয়। খাবারগুলো নেওয়ার পর মার্ককে বাঁচানোর জন্য তারা আবারও মঙ্গল গ্রহের দিকে যেতে থাকে। এই ঘটনার 7 মাস হয়ে যায় আর পর্যাপ্ত খাবার খেতে না পেরে মার্কের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এরপর মার্ক ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে যেতে থাকে। ওই জায়গাতে পৌঁছাতে মার্কের বেশ কিছুদিন সময় লেগে যায়, কারণ এটা বেস ক্যাম্প থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ছিল আর মার্কের গাড়িটি দিনে 70 কিলোমিটার চলতে পারত। এভাবে মার্ক 4 ঘন্টা করে গাড়ি চালাতো এবং সোলারের মাধ্যমে গাড়িটিকে চার্জ করত। এভাবে সে নাসার পরবর্তী মিশন সাইটে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর একটি সমস্যা দেখা দেয়। যে এমএমবির মাধ্যমে মার্কের মঙ্গল গ্রহের অরবিটে যাওয়ার কথা ছিল সেটার ওজন বেশি হয়ে গিয়েছিল, যার কারণে সেটার ভিতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সে বাদ দিতে থাকে। চেয়ার জানালা সহ সেখানে ছাদটাও সে বাদ দিয়ে দেয়, কারণ সেগুলো ছিল প্রায় 400 কেজির সমান। এরপর সে তৈরি হয় সেখান থেকে বের হওয়ার জন্য। নির্দিষ্ট দিনে মার্ক এমএমবি নিয়ে লঞ্চ করে এবং মঙ্গল গ্রহের অরবিটে পৌঁছে যায়। কিন্তু অরবিটে পৌঁছানোর পর দেখা যায় মার্কের থেকে হারমিসের স্পিড বেশি ছিল, আর এটার স্পিড যদি কমানো না যায় তাহলে মার্ক কোনোভাবে হারমিসের ভিতরে যেতে পারবে না। তখন হারমিসের স্পিড কমানোর জন্য তারা হারমিসের সামনে একটি বম ব্লাস্ট করে, আর সেই কারণে হারমিসের স্পিড অনেকটা কমে যায় এবং দূর থেকে তারা মার্ককে দেখতে পারে। এরপর ওই টিমের ক্যাপ্টেন মার্ককে ধরার জন্য একটি চেয়ারে করে হারমিসের বাইরে চলে আসে, কিন্তু চেয়ারটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা এক সময় শেষ হয়ে যায়। মার্ক তখনও তাদের থেকে বেশ দূরেই ছিল, আর তারা যদি তাকে ধরতে না পারে তাহলে মার্ক এভাবেই মহাকাশে হারিয়ে যাবে। মার্ক তখন তার স্যুটের হাতের কাছে একটি ছিদ্র করে ফেলে, সেখান থেকে বাতাস বের হতে থাকে, আর বাতাসের এই ফোর্সকে কাজে লাগিয়ে অবশেষে মার্ক তার ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায়। কিন্তু ফোর্স বেশি হওয়ার কারণে ক্যাপ্টেন মার্ককে ধরতে পারে না, কিন্তু মার্ক চেয়ারের সাথে বাঁধা সেই দড়িটি ধরে ফেলে। এরপর মার্ক আবারও তার সঙ্গীদের কাছে ফিরে আসে।
মার্কের উদ্ধারের খবর শুনে নাসার সদস্য সহ বাকি সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর পৃথিবীতে আসার অনেক দিন হয়ে যায়। মার্ক এখন অ্যাস্ট্রোনটদের সার্ভাইভালের ট্রেনিং দেয়। সেখানে সে নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে এবং কিভাবে বিপদে পড়লে টিকে থাকতে হবে সেটা তাদেরকে শেখায়। আর এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি জানাতে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো।